আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে আমরা যারা মেডিকেল পরীক্ষার্থী অর্থাৎ আমাদের স্বপ্ন ডাক্তার হওয়ার তাদের জন্য কোন কোচিংটা বেশি ভালো হবে, উমেশ নাকি রেটিনা। তো অবশ্যই আমি চেষ্টা করব 100% অনেস্ট রিভিউ দেওয়ার, কারণ আমার কোনো এতে লাভ নাই। আমি একজন সাধারণ স্টুডেন্ট, তো আমার তাতে তেমন কোনো লাভ নাই যে কাকে আমি প্রমোট করব। তাদের ব্যবসা এমনিতে অনেক ভালো চলে। তো সেটা হচ্ছে যে এখন বলতে পারো যে ম্যাম আপনি তো একজন মানুষ, আপনি দুইটা কোচিংয়ে কি পড়ছিলেন নাকি? না, আমি এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম না যে আমি দুইটা কোচিংয়ে পড়বো, আমি একটাতে পড়ছিলাম, কিন্তু আমি রেটিনাতে পড়ি নাই। এখন কথা হচ্ছে তাহলে আমি রেটিনার রিভিউ কীভাবে দিব। সেটা হচ্ছে যে আমার বেস্ট ফ্রেন্ড রেটিনাতে পড়েছিল, তো অবশ্যই আমাদের দুইজনের অনেক ভালো একটা অভিজ্ঞতা রয়েছে, সেজন্যই কিন্তু আমি এই ভিডিওটা বানানোর সাহস পাচ্ছি। তো অবশ্যই তোমরা আমার রিভিউটাতে যে বিশ্বাস করবা যে অবশ্যই আমি একটা ভালো তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি যে তোমাদের জন্য কি ভালো হবে। কারণ যারা পাশ করে যায় তারা কিন্তু তোমাদেরকে ফিরে আবার বলবে না যে আমার এই এই হয়েছে, সবাই বলে না, কারণ সবার সাথে তো তোমাদের দেখা হবে না। যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমি চেষ্টা করছি যে যেগুলো আমার সাথে হয়েছে সেগুলো যাতে আমার পরবর্তী ব্যাচের স্টুডেন্টদের সাথে না হয়। ঠিক আছে, তো চলো আমরা আমাদের রিভিউটা শুরু করি যে আমাদের মেডিকেলে টিকার জন্য বা আমাদের ডাক্তার হওয়ার জন্য উমেশ নাকি রেটিনা। আমরা শুধু এই দুইটা কোচিংয়ের ভিতরে কথা বলবো, কারণ বাংলাদেশে বর্তমানে এই দুইজন মেডিকেলের জন্য সবচেয়ে বেশি ফেমাস আছে। এছাড়াও রয়েছে 3 ডক্টরস একাডেমি, তো তাদের থেকে সবচেয়ে বেশি বিখ্যাত বলতে পারো যে উমেশ আর রেটিনা। তো অবশ্যই আমি সেই দুজনেরটা বললেই তোমরা বাকিগুলো বুঝে যাবা। তো এক্ষেত্রে আমি বেশি কথা বলবো না, জাস্ট 3টা পয়েন্টে আমার আলোচনাটাকে আমি ভাগ করে ফেলছি। একটা হচ্ছে যে আমাদের যে কলেজে বেসিক যদি পড়ো, ঠিক আছে, যে কলেজে বেসিক পড়লে কোনো কোচিং না, অর্থাৎ তুমি যদি কলেজে ভালো করে বেসিক পড়ো তার মানে তুমি একটা স্ট্রং স্টুডেন্ট। ঠিক আছে, তুমি এইচএসসি লেভেলে একটা ভালো রেজাল্ট এমনিতেই করার একটা আশা আছে, কারণ তুমি বেসিক ভালো করে জানো। অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট ভালো করেই জানে যে সে কী পড়ছে। তো যে ভালো করে বেসিক পড়ছে অর্থাৎ তার বেসিকটা অনেক স্ট্রং, তার জন্য কোচিং কিছুই না। ঠিক আছে, কোচিংয়ে গেলে তুমি কোচিংয়ে রাজা ধীরাজ সাজতে পারবা, কারণ কোচিংয়ে যত পরীক্ষা হবে তুমি সব পরীক্ষা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, কারণ তোমার বেসিক জানো, তুমি বেসিক জানো। তো কোচিংয়ে যেসব বই দিবে সেগুলো তো অ্যাডমিশনের বুক, তো অ্যাডমিশনের বুক যারা বেসিক জানে তারা কিন্তু এইচএসসি লেভেলে অ্যাডমিশনের বুকও কভার করে ফেলে। তো তাদের জন্য কোচিংয়ে যে বই দিবে সেটা কোনো ব্যাপারই না। তো তোমাদের জন্য যারা কোচিং করে, আচ্ছা উমেশ আর রেটিনাতে কোচিংয়ে ভর্তি হলে কী হয় বলো তো। তাদের কোচিংয়ে আমরা 3টা সার্ভিস পাই। একটা হচ্ছে যে আমাদের টিচার এসে পড়ায়, ঠিক আছে। আরেকটা সার্ভিস হচ্ছে তারা আমাদেরকে অনেক বই দেয়, এবং আরেকটা সার্ভিস হচ্ছে যে অনেক অনেক পরীক্ষা দেওয়া যায়। আচ্ছা, 3টা সার্ভিসের মধ্যে টিচারের পড়া তো তোমার আর কোনো দরকার নেই, কারণ তুমি তো বেসিক পারো। ঠিক আছে, বেসিক পারলে তোমার যে কোনো কোশ্চেন তুমি সমাধান করতে পারবা। এবার আসে যে বই, অনেক অনেক বই দেয়। ওই 3 মাসে অনেক অনেক বই সবাই পড়তেও পারে না, যারা যারা বেসিক জানে তারাই একটু শেষ করতে পারে। তো যারা বেসিক জানে তারা কিন্তু অলরেডি অ্যাডমিশনের বুক কিনেও পড়া শেষ করে দেয়, তো সেই কোচিংয়ের বই তাকে এক্সট্রাভাবে কোনো হেল্প করে না। এবার আসে এক্সামের ব্যাপারটা হচ্ছে যে শুধু এক্সাম দেওয়ার জন্য 20,000 টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হবা। এইসব কোচিংয়েই তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা জাস্ট 1 মাস আগে বা 30 বা 20 দিন আগেই এসব কোচিংগুলা মাত্র 2,000 টাকায় পরীক্ষা দেওয়ার অপশন দিয়ে দেয়। তো তখন 2,000 টাকা দিয়ে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, তো 2,000 টাকা কোথায়, 20,000 টাকা কোথায়, অবশ্যই ব্যাপারটা বুঝে দেখো। তো যারা বেসিক পারো তারা বাসায় বসে অ্যাডমিশনের বুকগুলো সলভ করে ফেলো, বেশি বেশি সলভ করো, এবং ধরো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা বা ভার্সিটি ভর্তি পরীক্ষা, এইসব ভর্তি পরীক্ষার 1 মাস আগে এসব কোচিংগুলায় মাত্র 2,000 টাকা 1,000 টাকায় পরীক্ষা দেওয়ার অপশন দিয়ে দেয়। তো তখন তোমরা পরীক্ষা দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা এবার আসো যে বাসায় বারবার রিভিশন দিবা। যারা বেসিক পারো কিন্তু কোনো কোচিংয়ে যারা ভর্তি হবা তাদের ইচ্ছা তোমরা ভর্তি হতে পারো, আর যদি ভর্তি না হও তাহলে বারবার অ্যাডমিশনের যে বুকগুলো সেগুলো রিভিশন দিবা। ঠিক আছে, বেসিক তো জানো, তো তার মানে এখন তোমাকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করবা, এইচএসসির এমসিকিউ না, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তুমি যেই মেডিকেলে পরীক্ষা দিবা সেই মেডিকেলের যে প্রশ্নগুলো বিগত বছরে আসছে সেগুলো যদি তুমি খুব ভালো করে ব্যাখ্যা সহ জানো তাহলে তুমি মেডিকেলে একটা ভালো রেজাল্ট করতে পারবা। তোমরা যদি মেডিকেলের প্রশ্নগুলা অ্যানালাইসিস করো তখন তুমি দেখতে পারবা যে মেডিকেলের প্রত্যেক বছর এমন জায়গা থেকে কোশ্চেন আসে যেগুলো আগের বছরে হয়েছে কিন্তু হুবহু কোশ্চেন আসে না, মানে আগের বছরে যেই লাইন থেকে হয়েছে আশেপাশের তার লাইন থেকে আসে, মানে আশেপাশের গুরুত্বপূর্ণ লাইনগুলো থেকে আসে। তো অবশ্যই আগের বছরের কোশ্চেনগুলো যদি তুমি ব্যাখ্যা সহ পড়ো তাহলে তোমার পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে মেডিকেল কোশ্চেন ব্যাংক
যে কোনো কোম্পানির মেডিকেল কোশ্চেন ব্যাংকটাতে তুমি বেশি গুরুত্বপূর্ণ মানে তোমার পরীক্ষার রেজাল্টের জন্য বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ মেডিকেলের কোশ্চেনগুলাই বারবার আশেপাশে জায়গা থেকে রিভিউ হয়। তো অবশ্যই কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ ভালো করে জানলেই তোমার অ্যাডমিশনে একটা ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। এবার আসে যে চাইলে 30 দিনের এক্সামে ভর্তি হতে পারো, যেটা বললাম এই উমেশ রেডি নাই। যখন তুমি জানুয়ারি মাসে মানে মেইন টাইমে বা যখন তোমার এইচএসসি পরীক্ষার পরেই তুমি ভর্তি হবা 3-4 মাসের জন্য ক্লাসের জন্য, তখন তোমার ফি হবে কত 20,000 40,000 এমন, 40 না 20 থেকে 22 হইতে পারে। আর যদি তুমি তোমার মেডিকেল পরীক্ষার জাস্ট 30 দিন আগে দেখবা তারা এক্সাম দেওয়ার সুযোগ দিচ্ছে মাত্র 2,000 টাকায়, তো তুমি সেখানে এক্সাম দিতে পারো। ঠিক আছে, এটাই হচ্ছে বড় পাওয়া, যে তুমি এতদিন বাসায় পড়লে এখন যে এক্সাম দিচ্ছ, তাহলে এক্সাম দিলে তোমার কি হবে, তোমার ভয় চলে যাবে, তুমি যে এতদিন পড়লা তা প্রয়োগ করতে পারবা। ওইখানে যখন টাইম মেনটেন্যান্সের একটা ব্যাপার থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার পরীক্ষায় কি কি হবে, তোমার 100টা এমসিকিউ দাগাইতে কতটুকু সময় লাগতে পারে, সেগুলো তুমি আগে থেকেই জানতে পারবা। এরপরে আসো আমাদের দ্বিতীয় নাম্বার একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে কলেজে বেসিক না যদি তুমি পড়ে থাকো, ধরো যে তুমি তোমার এইচএসসি জীবনে বা কলেজ লেভেলে তুমি বেসিক পড়ো নাই, তুমি কোনো রকম টেস্ট পেপার দিয়ে উঠে গেছো, টেস্ট পেপার ভালো করে পড়ে এইচএসসি পরীক্ষায় A+ পেয়ে গেছো, কিন্তু তোমার বেসিক কিন্তু নাই। ঠিক আছে, তখন তুমি কি করবা, যদি তোমার কলেজে বেসিক না থাকে তখন কিন্তু তুমি ভুলে এসব কোচিংয়ের আশেপাশে যাবা না, কারণ এসব কোচিংয়ে তুমি যতই আস্ক করো যে বেসিক থেকে পড়ায় কিনা বেসিক থেকে পড়ায় কিনা, তারাও ভর্তির আগে বলবে বেসিক থেকে পড়ায়, কিন্তু আসলে বেসিক থেকে পড়ায় না। কারণ তুমি যদি তাদের যে কোর্সগুলো দেখো যে ফিজিক্সে 10টা ক্লাস, কেমিস্ট্রিতে 10টা ক্লাস, বায়োলজিতে 10টা ক্লাস, তো এমন যদি হয় তার মানে হচ্ছে 10টা ক্লাসে তোমাকে পদার্থবিজ্ঞান ফুল পড়ায় দিবে, 10টা ক্লাসে তোমাকে উচ্চতর গণিত ফুল পড়ায় দিবে। তার মানে তুমি অন্তরীকরণের জন্য, ধরো যে তুমি ম্যাথের অন্তরীকরণের জন্য মাত্র একদিন তারা ক্লাস দিবে, যোগজীকরণের জন্য মাত্র একটা ক্লাস, আর একটা ক্লাসের পরের দিন পরীক্ষা। তার মানে কি তুমি একদিনের মধ্যে পুরা বেসিক টেসিক সব সহ পড়ে পরের দিন পরীক্ষা দিতে পারবা না। তো অবশ্যই যদি বেসিক না জানো তাহলে এইসব কোচিং তোমার জন্য না। ঠিক আছে, তখন তোমার কি করা উচিত, যে আপু আমি যদি বেসিক জানি না, এখন আমি কোচিংও যাব না, তাহলে আমি করব কি, আমি বাসায় পড়বো। আমি যেসব বেসিক আমি জানতাম না সেই বেসিকটাকে আমাকে ধরতে হবে। তুমি বেসিক না জেনে তুমি দৌড়াইলে কাজ হবে না। তো তোমার তখন করা উচিত কি, যে এসব কোচিংয়ে দৌড়ায় টাইম নষ্ট, টাকা নষ্ট, যাতায়াতের কষ্ট, এসব বাদ দাও। ঠিক আছে, তো তখন তোমার কি করা উচিত, যদি তুমি বেসিক না জানো, ঠিক আছে, কলেজ লেভেলে ফাঁকিবাজি করছো তার মানে, তো সেই ক্ষেত্রে তুমি আর কোচিংয়ে যায় ফাঁকিবাজি করো না, তুমি বাসায় পড়ো, তোমার বেসিক জানো আর অ্যাডমিশনের বুক সলভ করো, বেসিক জানো আর অ্যাডমিশনের বুক সলভ করো, এভাবে চলতে থাকবে। এসব কোচিংয়ে বেসিক পড়াবে না, কখনোই না, যতই বলুক কেউ, কখনো এসব কোচিং বিশেষ করে উমেশ রেডি না কখনো তোমাকে বেসিক থেকে পড়াবে না, কখনোই না। ঠিক আছে, তো অবশ্যই অ্যাডমিশনের যে 3 মাস সময় সেটা কোচিংয়ে নষ্ট না করে বাসায় পড়ো। এরপর আসে 3 নাম্বার, বাসায় বই কিনে পড়া। ঠিক আছে, যখন তুমি ধরো যে তোমার বেসিক পারো না, ঠিক আছে, বেসিক পারো না, অথবা বেসিক পারো, দুই ক্ষেত্রেই, কিন্তু তুমি কোচিংয়ে যাবা না। তো যেহেতু তুমি কোচিংয়ে যাবা না, তখন তুমি কি করবা, বাসায় বই কিনে পড়বা। বাসায় বই কিনে পড়াটা অনেক বেশি ভালো। তো অ্যাডমিশনের জন্য আমাদের বাংলাদেশে কয়েকটা সিরিজই মাত্র চালু আছে, প্লাস সিরিজ রয়েছে, জয়কলি সিরিজ রয়েছে, এছাড়া রয়েছে ইউসিসি প্রকাশনের বই। তো তোমার কাছে যেটা ভালো লাগে সেটাই তুমি কিনবা, একটু খোঁজ খবর নিয়ে দেখবা। তবে আমার মতে আমি বলবো জয়কলি সেটের যে বইগুলো সেগুলো অনেক ভালো হবে। যে জয়কলি মেডিসেট নামে 5টা বুক নিয়ে মনে একটা বই আছে, 3,500 টাকা সেট হইতে পারে। তো তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও তো অবশ্যই ইন্টার লেভেল থেকে চেষ্টা করবা জয়কলির সেই মেডিসেটটা পড়ে ফেলতে। যদি তুমি সেটা শেষ করতে পারো তাহলে তোমাকে আর ঠেকায় কে। তো অবশ্যই অ্যাডমিশন লেভেল থেকে সেসব বই কিনা পড়ার চেষ্টা করবা। যদি না পড়ে থাকো তাহলে অ্যাডমিশনের পরে বেসিক যেহেতু জানো না, তো অবশ্যই বেসিক জানবা, সেই বইগুলো সলভ করবা। ঠিক আছে, এছাড়াও ইউটিউবে যদি কোনো কিছু না বুঝো তাহলে ইউটিউবে সার্চ দিয়ে বুঝতে পারবা, এবং এক্সামের আগে বিভিন্ন জায়গায় এক্সাম দিবা। ঠিক আছে, যেটা বললাম, যেহেতু তুমি বেসিক পড়ে বইয়ের সমাধান করছো, তার মানে তোমার 2-3 মাস লাগবে সর্বোচ্চ। এরপরে তুমি কি করবা, যেসব বললাম উমেশ রেটিনায় তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার 1 মাস আগে 2-3 হাজার টাকা দিয়ে, 2,000 টাকা বা 1,000 টাকা দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। তো তখন সেখানে পরীক্ষা দিবা, শুধু পরীক্ষার জন্য। ঠিক আছে,
বিভিন্ন জায়গায় এক্সাম হয়, সেখানে এক্সাম দিতে পারো। তো অবশ্যই এটা আমার নিজস্ব একটা মানে আমার জীবন দিয়ে শেখা। তো তুমি তোমার জীবনের সাথে তুমি এটা নাও করতে পারো, তোমার যেটা ভালো হয় সেটা করতে পারো, তবে বড় আপু হিসাবে এটা আমার সাজেশন থাকবে যে এরকম করার। আর তুমি যদি মনে করো যে তুমি এইসব কোচিংয়ে ভর্তি হয়ে আবার নতুন করে বেসিক পড়াবে, সেটা কখনোই সম্ভব না। এই ধারণা ভাব যদি বলেও থাকে, আমিও জিজ্ঞাসা করছিলাম যে বেসিক থেকে পড়ান, ওনারা বলছে কিন্তু আসলে বেসিক থেকে পড়ায় নেই, সেজন্য কিন্তু আমার অনেক কষ্ট হয়ে গেছিলো। তো অবশ্যই এইসব ঝামেলায় যায় না, বাসায় ভালো করে পড়ো। বাসায় যদি ভালো করে পড়ো অবশ্যই চান্স পাবা, ঠিক আছে? আশা করি এতক্ষণ পর্যন্ত যা বলছি তোমরা ভালো করে বুঝতে পারছো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।